মানুষ বলে আমরা নির্যাতনের শিকার, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা বলতে পারি আমাদেরকে মা বাপকে বকাবাধ্য করা হচ্ছে কেন? মাধ্যমে বাংলাদেশকে সমস্ত নাগরিককে জানাতে চাই যে আমাদেরকে এই ঘাট থেকে বঞ্চিত করা হচ্ছে নিজের ক্ষমতার জোরে এবং অর্থের জোরে। ঘাটটা আমার জন্মের আগেকার ঘাট। আমি আমার জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে আমি ঘাট এখানে দেখছি। আমার বয়স 65 বছর সামথিং। তো এখন হঠাৎ করে এনারা কখন এই জায়গা খরিদ করেছে, কিভাবে কি করেছে কিছুই জানি। কুষ্টিয়া উত্তর লাহিনী কালীগঙ্গা নদী দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। এমপি মহোদয় এসেছিল, তাকে আমরা সরজমিনে দেখিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এই ব্যাপারটা দেখব। তো আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষকে জানাতে চাই এই ঘাটটা আমাদের প্রাণের দাবি। এখানে সাধারণ মানুষ জনগণ এসে গোসল করে, পাক পবিত্র হয় এবং আমরা মন্দিরে যারা উপাসনা করি তারা এখান থেকে পবিত্র হয়ে মন্দিরে যায় উপাসনা করি। আপনাদের মাধ্যমে বাংলাদেশকে সমস্ত নাগরিককে জানাতে চাই যে আমাদেরকে এই ঘাট থেকে বঞ্চিত করা হচ্ছে নিজের ক্ষমতার জোরে এবং অর্থের জোরে। হ্যাঁ, আমরা হিন্দু সম্প্রদায় মানুষ এখানে বেশি বসবাস করি এই পাড়াতে, এই উত্তর লাইনে 12 নম্বর ওয়ার্ডে। আমাদের উপরে এক ধরনের নির্যাতন করা হচ্ছে। আমি সকালবেলা এসে ওনাদেরকে ডেকে বলেছি যে ঘাটটা বাদে আপনারা কাজ করেন, আপনারা যে ঘাটটা ক্রয় করলেন এটা আমাদের সাথে অন্তত আপনাদের যোগাযোগ করে ক্রয় করা উচিত ছিল। কিন্তু তিনি আমাকে উদ্দেশ্য করে বলছে তোর বাপের জায়গা নাকি যে এই ঘাট হচ্ছে তুই কাজ বন্ধ করিস। অ্যাকচুয়ালি আমি কাজ বন্ধ করিনি। এখানে অনেক মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন। আমি বলেছি যে আপনি দোস্ত, সেও আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করেছি। আমি বলেছি যে ঘাটটা বাদে তুমি কাজ করো। তারপরে এলাকার মুরব্বীদের জানানো আছে, এমপি মহোদয়ের জানানো আছে, তারা যে ডিসিশন দেয় ডিসিশনটাই হবে। সেই সময় সে আমাকে এইভাবে উত্তেজিত ভাবে কথা বলে। ঘাটটা আমার জন্মের আগেকার ঘাট। আমি আমার জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে আমি ঘাট এখানে দেখছি। আমার বয়স 65 বছর সামথিং। তো এখন হঠাৎ করে এনারা কখন এই জায়গা খরিদ করেছে, কিভাবে কি করেছে কিছুই জানি। এর মালিক ছিল ওই মিল, তাহলে বিমল আর কি যাই হোক, ওই ওনারা এখানে থাকেন না, দূরে কোথাও থাকেন, ওই মানে শরিক অনেকগুলা যত সম্ভব এখানে। এখন কথা সেটা না, এটা এখানে আমাদের প্রাচীন ঘাট। আমাদের একটা কথা, একটাই দাবি, আমাদের এই ঘাটটা উন্মুক্ত চাই। লোকজন সবাই বসবাস করে, কিন্তু সে ঘাটটা দেখার সত্ত্বেও সে কেন কিনলো? ঘাটটা বাদে কিনতে পারতো। অবশ্যই ঘাট সহ কিনে এনে ঘাট ঘিরে দিচ্ছে। এবং আমরা এখানে হাজার হাজার লোকজন এখানে আমরা গোসল করি, বিভিন্ন লোকজন লালনের প্রোগ্রাম হয়, আমাদের প্রতিমা বিসর্জন হয়, সব লোকজন এখানে গোসল করি। কিন্তু এখানে যে অর্থের জোরে, মানে আমরা হিন্দু মানুষ বলে আমরা নির্যাতনের শিকার, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা বলতে পারি আমাদেরকে মা বাপকে বকাবাধ্য করা হচ্ছে কেন? আমরা চাই আমার এই ঘাট এখানে আমাদের বাপদাদার আমল থেকে ঘাট হয়ে আছে, আমার এই ঘাটটা চাই। এই ঘাটটা আমরা সবাই মিলে ব্যবহার করি। ঘাটিকার সম্পর্কে না, মালিকার সম্পত্তি হলি পারে তালি পারে কেন আপনাদের ঘাট পাকা পৌরসভা পাকা করতো? এটা পৌরসভা পাকা করে দিয়ে গেছে। পৌরসভা পাকা করে দিয়ে তার এখন পৌরসভাকে অ্যাভয়েড করে পৌরসভা বাদ দেশে নিজে ঘাট পাঁচিল করে বিক্রি করে দিয়েছে ওনার কাছে। এবং উনি আমাদেরকে যে কিনেছে সে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। রাতের অন্ধকারে এসে কেনাকাটা করে নিয়ে আসে, টাকা রেজিস্ট্রি করে নিয়ে এসে মাফামাফি করে। তারপর আমরা বলি ঠিক আছে আপনার জায়গা আপনি কিনেছেন, ওয়েলকাম, সমস্যা নেই, কিন্তু আপনি আমাদের ঘাটটা রেখে আপনি রেখেন। এখন উনি ঘাট মাঠ ঘিরে সব ঘিরে বন্ধ করে দিচ্ছে। আমার এখানে হাজার হাজার লোক আমরা বসবাস করি, আমরা এই ঘাটে গোসল করি, আমরা এখানে বাচ্চা কাছে এখানে গোসল করে। আমরা চাচ্ছি আমাদের অবিলম্বে আমাদের এই ঘাটটা যেন উন্মুক্ত হয় এবং আমরা সবাই ব্যবহার করতে পারি। এটা আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের 12 নম্বর ওয়ার্ড থেকে। প্রশাসন ও এমপি মহোদয়ের সুষ্ঠু তদন্তে বন্ধ হতে পারে কালীগঙ্গা নদী দখলের কাজ। সানোর হোসেন, কুষ্টিয়া নিউজ।